গুম করে নির্যাতনের অভিযোগে প্রথমবারের মতো বিচারের মুখোমুখি হলেন র্যাবের সাবেক দুই কর্মকর্তা। আগামী ২০ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশন জানান, আলেপ উদ্দিন ছিলেন গুমের মাস্টারমাইন্ড। এদিকে জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৪ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অধর ইয়াসমিনের রিপোর্ট। প্রথমবারের মতো গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবের সাবেক দুই সদস্যকে। মহিউদ্দিন ফারুকী ও আলেপের বিরুদ্ধে শুধু গুম নয়, জুলাইয়ে সোনিয়া আকরার ছাত্র জুবায়েরকে হত্যারও অভিযোগ রয়েছে। সোমবার সকালে তাদের কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। কাঠগড়ায় থাকা দুই অভিযুক্তকে নারায়ণগঞ্জ এলাকার গুমের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করে প্রসিকিউশন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। গুমের ঘটনায় এটাই প্রথম দুজনকে আনা হলো। তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলেপ উদ্দিনকে আনা হয়েছে, মানে সে ছিল গুমের মাস্টারমাইন্ড। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। টোটাল আসামি ছিল ৪৫ জন, তাদের মধ্যে এই দুজনও ছিল। তাদের মধ্যে একজন হলো সাবেক এমপি আমির হোসেন আমু এবং আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম। তাদের বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছেন। করে আগামী ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। এদিকে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সরকার স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।